দীর্ঘ ১৪ বছর পর দ্বিবার্ষিক কাউন্সিল করছে চুয়াডাঙ্গা বিএনপি। অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি নিজে ছিলাম সেই সময়, দুর্গাপূজার সময়, আমি কালী পূজার সময় ছিলাম। আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও কোনো সেই ধরনের কোনো কিছু ঘটেনি। কিন্তু ওই যে ৭২ থেকে ৭৫-এর যে ঘটনাগুলো ঘটেছিল আওয়ামী লীগ, সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকার সেই ঘটনাগুলো একেবারে মুছে দিয়েছে। তিনি এই কথা বলছিলেন ইতিহাস বিকৃতির কথা হিসেবে। অর্থাৎ ইতিহাস বিকৃতি করে তারা সমস্ত চিহ্ন মুছে দিতে চেয়েছে। কিন্তু বন্ধুগণ, ইতিহাস মুছে দিতে চাইলে তো মুছে দেওয়া যায় না। মানুষের মধ্যে তো ইতিহাস থাকে, সেই ইতিহাস আজকে বেরিয়ে এসেছে। তাই বলছিলাম যে কথা বলতে চাই আমি, যে এই ষড়যন্ত্র চক্রান্তকে ভেদ করে জিয়াউর রহমান নতুন আমাদেরকে জাতীয়তাবাদের দর্শন দিয়েছিলেন। তারই উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে, বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমকে খুলে দিয়েছে, মিডিয়ার স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করে দিয়েছে একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে। এবং নতুন যাত্রা শুরু হয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি, রেমিটেন্স, বিদেশে যাওয়া, একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিন। কিন্তু সেই মানুষটিকেও সেদিন বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করে হত্যা করেছে। তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। অর্থাৎ আমি যা বলতে চাইছি, যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষটা আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র দিবেন। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করেছি ৭১ সালে, তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন, শেখ মুজিবুর রহমান। এবং তারপরে তিনি শাহাদাতের পরে ৯ বছর আপনারা জানেন এরশাদ গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিএনপিকে ভাঙতে চেয়েছে, টুকরো টুকরো করে দিতে চেয়েছে। পেরেছে কি? বিএনপিকে ভাঙতে পেরেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা তুলে ৯ বছর রাজপথে সংগ্রাম করে তিনি এরশাদকে হটিয়ে আবার নতুন করে সম্ভাবনার সৃষ্টি করেছেন। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র সামনে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করেছিলেন। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, একটা বন থেকে, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ, তখন সেটা বলা হয়েছিল। তারপরের ঘটনা আপনারা জানেন, আমি ইতিহাস বর্ণনা করতে চাই না। চক্রান্ত করে সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেই 1/11 ঘটিয়ে আমাদের নেতা ওই যে বসে আছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, তাকে গ্রেফতার করে, তাকে শারীরিক অত্যাচার করে, তাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তিনি একটা তখন ইমার্জিং লিডার অফ এশিয়া হয়ে উঠছিলেন। তখন তিনি নতুন করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সম্মেলন, মানুষকে উৎপাদন উন্নয়নের রাজনীতি নিয়ে যাওয়ার জন্য এই তরুণ নেতা সেদিন থেকে কাজ শুরু করেছিলেন, বিএনপিকে সংগঠিত করছিলেন। অসাধারণ সাংগঠনিক যোগ্যতার অধিকারী নেতা। আমি তার মুখের সামনে কথা বলছি না, এটা বাস্তবতা। আজকের এটা প্রমাণ। চুয়াডাঙ্গাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম, সেই চুয়াডাঙ্গা আজকে এত চমৎকার একটা সুশৃঙ্খল কাউন্সিল হবে আমরা ভাবতেই পারিনি। এটার পেছনে যিনি মূল কারিগর, তিনি হচ্ছেন ওই বসে আছেন। বন্ধুগণ, আমরা আস্তে আস্তে উঠেছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ফ্যাসিবাদের যাতা করে আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের ২০,০০০ উপর মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের ৭০০-র মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষেরা বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে নতুন করে অনেকেই চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করবার, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী।
এবং দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল খাপ সামঞ্জস্য রেখে চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে, সেই সময়ে তিনি কিন্তু সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা সেদিন সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যার জন্য আমরা লড়াই করলাম, এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে যারা সংস্কারের দায়িত্বে আছে। আমরা আমাদের নেতার নির্দেশে তার পুরো মনিটরিংয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা 31 দফা দিয়েছি সংস্কারের জন্য। আমরা জানি যে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায়, নতুন করে পরিবর্তন না আনা যায়, তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না। সেই কারণে 31 দফা আমরা দিয়েছি। আমরা সংস্কার 2 বছর আগে চেয়েছি। এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন। আমি ওই বিতর্কে যেতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? দীর্ঘ 14 বছর পর দ্বিবার্ষিক কাউন্সিল করছে চুয়াডাঙ্গা বিএনপি। এই কাউন্সিলে বক্তব্য রাখছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে।